তারপর তৈরি থাকবে রাহুল পাল, রাহি পাল, তৈরি থাকবে রাহি পাল, সমৃদ্ধা চক্রবর্তী। রাহি পালের পরে আসছে সমৃদ্ধা চক্রবর্তী। রিয়ান সিনহা, RIYANGSA, রিয়ান সিনহা। আপনারা দেখছেন রিয়ান সিনহা। আজ আমরা নর্থ ইস্ট নিউজের পক্ষে শিলচরের সঙ্গীত বিদ্যালয়ে আমাদের ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে এক নৃত্যানুষ্ঠানের নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছি। নৃত্য প্রতিযোগিতার বিষয়ে থাকছে রবীন্দ্র নৃত্য। এ আমাদের নীরব প্রতিভা। যেভাবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথকে ঘিরে যেভাবে বিভিন্ন কটূক্তি দেখা গেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছরের ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমাদের, তার প্রথম অনুষ্ঠান থাকবে কবিগুরু রবীন্দ্রনাথকে সম্মান জানিয়ে। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এ উপলক্ষে আজ আমরা প্রতিযোগিতা চলছে। আগামী 15ই ডিসেম্বর গান্ধী ভবনে বৈরিক ভারত মালবিকা ডান্স একাডেমি জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের সহযোগিতায় গান্ধী ভবনে সকাল 9টা থেকে যোগাসন প্রতিযোগিতা, দুপুর 1টা থেকে ধামাইল নৃত্য। ধামাইল নৃত্য এই কারণে, কারণ আমাদের স্থানীয় সংস্কৃতি হচ্ছে ধামাইলের উপরে। ধামাইল নৃত্য প্রতিযোগিতা থাকবে, বৈকালিক অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যেখানে বিভিন্ন গুণমুগ্ধ শিল্পীরা আসবেন, তাদের পারফরমেন্স তুলে ধরবেন। উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুমারকান্তি দাস অর্থাৎ লক্ষণ দাস মুখ্য অতিথি হিসেবে। এছাড়াও আসাম সরকারের একজন মন্ত্রী সহ অন্যান্য অনেক কর্মকর্তারা, সামাজিক কর্মকর্তারা, বিভিন্ন ক্লাব স্তরের কর্মকর্তারা থাকবেন। সেখানে আমরা অনেক সংস্থাকে আমরা আমাদের পক্ষ থেকে সম্মান তুলে ধরব এবং বিভিন্ন জনকে আমরা এ মঞ্চে সম্মান তুলে ধরবো এবং যারা প্রতিযোগী আছে তাদের পুরস্কার তুলে ধরবো। আমরা আপনাদের সহযোগিতা চাইছি। আগামী রবিবার বিকেল 4টা থেকে যে বৈকালিক অনুষ্ঠান এবং 5টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেখানে প্রতিজনের উপস্থিতি আমরা নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে কামনা করছি। মূল বিষয়বস্তু হচ্ছে আমরা এখন থেকে 24 ঘন্টার টিভি চ্যানেল হিসেবে আমরা আসতে চলেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে। তাই আমাদের এই কাজে আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের আশীর্বাদ আমাদের পাথেই হোক। ধন্যবাদ।